আমাদের আলটিমেটাম বলতে আমরা যেহেতু ওই যে বললাম না যে আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। হ্যাঁ, না না ওইটা না, আমরা পরবর্তীতে আমার যেটা হয়েছে সেটা হলো যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। তো আমরা সরকার গঠন করছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের, এটা দলীয় না, কোনো মতের উদ্দেশ্যের না, আমাদের সাধারণ শিক্ষার্থীদের। আমরা সারা বাংলাদেশের সম্পূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং ও সমমনা বা যাদের ওই অন্য রাজনৈতিক যে দলগুলোর যে উদ্দেশ্য ছিল তাদেরকে সমমনা করে নিয়ে আমরা সবার সাথে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং পরবর্তীতে আমরা চাই স্বাধীনভাবে আমাদের দেশের নাগরিকরা গণতন্ত্র প্রতিষ্ঠা পাক। রিমান্ডে নিয়ে যে টাকা পয়সা নিয়েছিল, আচ্ছা, রিমান্ডের বিষয়টা আমরা ক্লিয়ার করি। আমাদের এখানে অনেকে ভাই আছে, আমার সহযোদ্ধা যারা 54 ধারায় যারা মামলায় ছিল তাদের তো রিমান্ডে নেয়নি, কিন্তু তাদের কাছ থেকে ভয়ভীতি দেখি। আমাদের সাকিব আছে, সাকিব কই? সাকিবের ব্যাগে আপনার একটা পাইপ ছিল না, কোনো কিছু ছিল না, তার কাছে এমনকি একটা পাইপ পর্যন্ত ঢুকাই দেওয়া হয়েছে এবং তার গার্জেনের কাছে টাকা নেওয়া হয়েছে। আমরা সবাইকে ইন্ডিকেট করবো না, আমাদের প্রশাসনের সবাই কিন্তু এমন কাজ করে নাই, শুধুমাত্র কিছু কিছু। আমাদের আকাশ, মুস্তাফিজুর রহমান আকাশ, আপনার ব্যাকাডির, হ্যাঁ, ওনার কাছ থেকে টাকা নিছে, ওনার পরিবারের কাছ থেকে 35,000 মতো টাকা নিছে, আমাদের পরিবারের থেকে টাকা নিছে, সাকিবের কাছ থেকে, আমি ইমরান আমার ঘরে টাকা নিছে, আমাদের আলো ভাইয়ের কাছে টাকা নিছে। এমনকি আমি এটা সরাসরি বলবো, সেটা হলো আমাদের বিষয় নিয়ে যে আমাদের উকিল লড়েছে, আলো ভাই আমার নিয়ে কথা বলা বা এইসব বিষয় নিয়ে কথা বলার কারণে তার গায়ে বন্ধ হাত তুলছে, আমরা জানি না। তিনি যখন আমাদের জেলে গেছে তখন আমি এখানে গলায় এখানে কালো শিরার দাগ পড়ে গেছে। ভাই যদি এখন ডাক্তার থাকে ভাই দেখাবেন, আমরা সরাসরি এমনভাবে বলবো, কারণ কি এখান থেকে তো সবাই এমনভাবে করে নাই, কিন্তু ওর মধ্যে কিছু অতি উৎসাহী আছে আইনশৃঙ্খলা বাহিনীর, তারা করছে, তাদেরকে উপর থেকে নির্দেশনা পর্যন্ত আসে নাই, কিন্তু তারা নিজেরা স্বেচ্ছায় এগুলো করছে। এখন তার দায়ভার তো তাদের নিতে হবে, কারণ অন্যায় অবিচার করলে তার দায়ভার তাদের নিতে হবে, এটা আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই আন্দোলনে আমি সহ আমার সাথে 32 জন আমার সাথে জেলে আমরা গিয়েছি এবং সহযোদ্ধা তারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি তাদেরকে সাথে পেয়েছি। তারা তাদের জীবনের বা ক্যারিয়ারের কথা চিন্তা করেনি, তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা এগিয়ে গেছে। আর সবথেকে যে বড় বিষয়টা আমরা বলবো, আমরা এখনও অবধি আমাদের যে নির্যাতনের শিকার হয়েছি, এটা আমাদের যে আইনগত যে প্রক্রিয়ার মধ্যে যে বাধাটা ছিল ওই সময়টাই আমরা যে অ্যারেস্ট হয়েছে, এটা আমাদের পরিবারকে জানানো হয়নি সেই সময়। যখন আমাদেরকে জানানো হয়েছে, আমাদের হয়তো বাংলাদেশের আইন অনুযায়ী যেটা আছে যে 24 ঘন্টার মধ্যে আমাদের চালান করে দেওয়া বা একটা স্থায়ী একটা কোনো সমাধানে যাওয়া, তো আমাদেরকে গারদে ব্যবস্থা আটকে রাখা হয়েছে এবং মানসিকভাবে অনেক এইভাবে ছিলাম আমরা আর কি ওইভাবে প্রকাশ করতে পারতেছি না। তবে ওই সময়টাতে আমরা আমাদের সর্বোচ্চটাই হেল্প পেয়েছি। আমাদের স্থানীয় যারা আমাদের বড় ভাই, আমাদের আইনজীবী আছে, তারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে তারা ওই সময়টাই আমাদের পরিবারের সাথে কন্ট্যাক্ট করছে। পরিবারের সাথে কন্ট্যাক্ট করে তারা আমাদের পরিবারকে জানাইছে যে আমরা অ্যারেস্ট হয়েছি এবং ওকালতনামা পাঠাইছে, এমনকি জেল গেটে পর্যন্ত আমাদের খোঁজখবর নিয়ে তারা আমাদের পাশে ছিল। আমরা সরাসরি এভাবে নাম ধরে বলবো না, তবে নাম যারা প্রথম শ্রেণীতে ছিল, আমাদের শহীদ হাসান ভাইয়ের পাওয়ারে হয়েছিল, আমাদের শাহরিয়ার হাসিব ভাই, আরিফুল ইসলাম আলু ভাই, তারপর আবু তালেব ভাই, তারপরে মাকফুর ভাই সহ আরও অনেকেই যারা তাদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে তারা আমাদের এই যে সেই সময় তো সরকার স্বাধীন হয় নাই বা আমাদের সেই মানে গণতন্ত্রের এটা আমরা পাই নাই। তো আমরা ওই সময়টাই একটা বিষয় খেয়াল করেছি যে অনেকেই ভয় পেয়েছে, আমাদের বিপদে যারা দাঁড়াইছে অনেকেই দাঁড়ানোর সাহস পায় নাই, কিন্তু ওই সময়টা তারা তাদের নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর আমাদের থেকে এখনও পর্যন্ত আমাদের গার্জিয়ানরা কখনো বলতে পারবে না যে তারা কখনো টাকা দাবি করছে বা আর্থিকভাবে কোনো তাদের পারিশ্রমিক চেয়েছে। আরও একটা বিষয় আমি ক্লিয়ার করব, সেটা হলো যে আমাদের যখন রিমান্ডে বা আমাদের যখন জামিনের জন্য অন্য উকিলরা যখন টাকা পয়সা দাবি করছে, তখন ভাইয়েরা গিয়ে আমাদেরকে বলছে যে ইমরান বা তোমাদের পরিবারকে জানাই দিবা যে আমাদের এই আইনে আমরা কেউ কোনো পারিশ্রমিক নিব না এবং যাবতীয় যে খরচ সব কিছু আমরা বিনামূল্যে করব। এবং আমরা এখনও অবধি সেটাই পেয়েছি। আমরা এখনও পর্যন্ত যে আপডেটটা পাচ্ছি যে আমাদের আজকে হাজিরার দিন, আমাদের কোথায় কোন পেপার লাগবে, আমাদের পরিবার সহ তাদের সাথে কন্ট্যাক্ট করা, আমাদের এই যে প্রতিনিধি টিম বা যে আমাদের যে আইনজীবী ভাইয়েরা এনারা এগুলো করছে। আর একটা বিষয় একটু করি, সেটা হলো আমাদের সরকারি যে আদেশ আসছে যে আমাদের এটা স্থায়ীভাবে আমাদের দ্রুত নিষ্পত্তি করার, কিন্তু আমরা এখনও অবধি পাই নাই। এই যে আমাদের শহীদ হাসান ভাই বলছে যে এটা সরকারি মানে সেন্ট্রালাইজ থেকে ডিসেন্ট্রালাইজ হবে, যখন একটু সময়ের পরিক্রমা থাকবে, কিন্তু তারপরেও আমাদের হাজিরার দিন এর আগ পর্যন্ত আপনার দেশে যে পরিস্থিতি ছিল সেটা 5 তারিখে, তারপর থেকে আজকে 18 তারিখ, এই কয়েকদিনের মধ্যে তো অন্ততপক্ষে চার্জশিটটা চলে আসতে পারতো। তবে আমরা এটুকু আশ্বস্ত হয়েছি, আমরা
আমরা হ্যাঁ ফাইনাল চার্জশিটটা তো আমরা যেটুকু পেয়েছি যে আগামী 3 দিন বা 2 দিনের মধ্যে আমরা পেয়েছি যে আমাদের এটা ফাইনাল চার্জশিটটা আজ চলে আসবে, কিন্তু হাজিরার দিনের আগে তো এটা হয়ে যাওয়ার কথা ছিল। তো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন।